হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কন্ট্রোল স্ট্রাকচার কি এবং কন্ট্রোল স্ট্রাকচার কিভাবে কাজ করে। তো আমি প্রথমেই প্রেজেন্টেশনটি ওপেন করে নিই। কন্ট্রোল স্ট্রাকচার ইউজ টু চেঞ্জ ফ্লো অফ এ প্রোগ্রাম। কন্ট্রোল স্ট্রাকচারটি ব্যবহার করা হয় আমরা যখন প্রোগ্রামটির ফ্লো চেঞ্জ করতে চাই বা ডিরেকশন দিতে চাই কিভাবে প্রোগ্রামটি রান করবে। এর জন্য প্রথমটি রয়েছে সিকোয়েন্স কন্ট্রোল। সিকোয়েন্স কন্ট্রোলটা হচ্ছে আমরা কোডিংয়ে সিকোয়েন্স ওয়াইজ যে জিনিসগুলো লিখি, যেমন প্রথমে প্রিন্টএফ, তারপরে স্ক্যানএফ, আবার প্রিন্টএফ, এগুলো সিকোয়েন্স কন্ট্রোল বলে। এগুলো সিকোয়েন্সকে মেনটেন করে এবং প্রোগ্রামটিকে সঠিকভাবে রান করতে সাহায্য করে। তারপর রয়েছে ডিসিশন কন্ট্রোল, ইফিউজ। আজকে আমরা এই ভিডিওতে ইফিউজের ব্যবহার দেখব। তারপর রয়েছে লুপ কন্ট্রোল, ফর হোয়াইল। পরবর্তী ভিডিওতে আমরা লুপ কন্ট্রোল নিয়ে আলোচনা করব, ফর হোয়াইল। এই অংশটিকে একটু বড়, এর জন্য আমরা একটা সম্পূর্ণ ভিডিও এই অংশটা নিয়ে করব। তারপর হচ্ছে কেস কন্ট্রোল, এই ভিডিওটাও আমরা লুপ কন্ট্রোলের সাথেই করব। ডিসিশন কন্ট্রোল ইপিএলস এর ক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন রেখেছি, যেগুলো প্র্যাকটিস করব, এর জন্য এই ভিডিওতে শুধু ডিসিশন কন্ট্রোল নিয়ে আলোচনা করা হবে। তো ফার্দার ভিডিও কন্টিনিউ করার জন্য আমরা প্রথমে কোড ব্লকসটা ওপেন করে নিই। It will take some time, be patient. এখন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেব, এটি সেভ করে নেই। নাম দিব ডিসিশন। আমরা কোডটি করার পূর্বে ইপিএলস এর যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা একবার দেখে নেব। ইপিএলস লেখার ক্ষেত্রে প্রথমে ইফ লিখতে হবে। ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যে কন্ডিশনটা আমরা অ্যাজ এ শর্ত ইউজ করব। তারপর ইলস লিখতে হবে, যেমন আমরা চাচ্ছি যে কারো বয়স যদি 18 হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি 18 না হয় তাহলে ইলস দ্বারা বোঝায় না হলে আর কি, না হলে অন্য এই জিনিসটা প্রিন্ট করবে বা সামথিং। যদি এমন হয় ইফ এলস এর ক্ষেত্রে আমাদের অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, যেমন বয়স যদি 18 হয় বা বয়স যদি 16 হয় তাহলে কি প্রিন্ট করতে হবে, বা বয়স যদি 14 হয়। তো যদি আমাদের অনেকগুলো কন্ডিশন থাকে তাহলে আমরা ইফ লেখার পরে ইলসিফ দিয়ে পরবর্তী কন্ডিশনগুলো লিখতে পারি। এভাবে চাইলে আমরা অনেকগুলো কন্ডিশন লিখতে পারি, সর্বশেষ কন্ডিশনে যেয়ে আমরা ইলস লিখবো, কারণ এটা হবে লাস্ট কন্ডিশন, এটা কন্ডিশন থাকবে না। যদি আমাদের সবগুলো কন্ডিশন ফিল আপ না হয় তাহলে ইলস প্রিন্ট হবে। যদি এমন হয় যে আমাদের কন্ডিশন আরো বাড়ানো দরকার বা আমাদের আরো কিছু স্টেটমেন্ট লেখা দরকার, তখন আমরা ইলস এফ দিয়ে আরো কন্ডিশন দিব যাতে আমরা আরো কিছু লিখতে পারি। তো এভাবে আমরা অসংখ্য এপিএলস দিয়ে আমাদের কোডটা আরো বড় করতে পারি, আমাদের ইচ্ছে মতো কন্ডিশন দিয়ে আমরা যে কোনো কিছু প্রিন্ট করাতে পারি। সর্বশেষ হবে যেটা, সেটা হচ্ছে ইলস, মানে আমাদের সবগুলো কন্ডিশন চেক করবে, চেক করার পর যদি কোনো কিছু প্রিন্ট না হয় তাহলে ইলস প্রিন্ট হবে। ঠিক আছে, এগুলো আমরা কোডের মাধ্যমে করলে হয়তো জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। শেষে আমরা কিছু প্র্যাকটিস করব যেগুলোর মাধ্যমে আমরা জিনিসটাকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারবো আশা করি। তো আমরা কোডে ফিরে যাই। এখন আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নেই। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন আমরা যদি ইপিএস দিয়ে ছোট একটা কোড তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ধরতে পারি আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এজ। বয়স যদি 18 হয় তাহলে এটা প্রিন্ট করবে, না হলে এলস এটা প্রিন্ট হবে। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই, ইন্ট এজ। এখন আমরা চাচ্ছি যে আমরা যখন স্ক্যান নিব বা ইনপুট নিব তার আগে যেন একটা লাইন শো করে যে ইন্টার এজ। সেজন্য আমরা প্রিন্টএফ ইউজ করে লেখাটা শো করব। এখন আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব। এখন আমাদের যে বেসিক
ইফ এলসের যে সূত্রটা বা ইফ এলসের যে ফর্মুলাটা সেটা ইউজ করব। ইফ কন্ডিশন দিব, কন্ডিশনটি হচ্ছে বয়স যদি হয় 18 থেকে বেশি বা 18 সমান, গ্রেটার দেন ইকুয়ালস টু 18, তাহলে এটা আমাদের প্রিন্ট করবে অ্যাডাল্ট। আর তা না হলে প্রিন্ট করবে হচ্ছে নট অ্যাডাল্ট। সেক্ষেত্রে আমরা ইলস ইউজ করব। এখন আমরা যদি কোডটিকে রান করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন যদি আমরা একটা বয়স দিই, বয়সটি হচ্ছে 18, অ্যাডাল্ট, আমরা আবার রান করি। এখন যদি আমরা বয়স দিই 17, দেখবো নট অ্যাডাল্ট। তো আমরা এই অংশটুকুর মধ্যে আরো অনেক কিছু প্রিন্ট করাতে পারি। প্রিন্ট অ্যাডাল্ট হলে আমরা জানি যে 18 বয়স হলে ইউজার ক্যান ভোট, মানে ইউজার ভোট দিতে পারবে। আর যদি না হয় তাহলে তো নট অ্যাডাল্ট আমরা আগেই লিখে দিচ্ছি। তো এটা যখন রান করব তখন দেখতে পাবো 18 দিলে অ্যাডাল্ট ইউজার ক্যান ভোট। আমাদের স্ল্যাশ এন ইউজ করা উচিত ছিল, তাহলে লাইনটা একটির পরে আসতো। এখন আমরা আবার রান করে দেখি, 18 দিয়ে দেখি অ্যাডাল্ট ইউজার ক্যান ভোট। তো উই থিঙ্ক উই আর ক্লিয়ার। এখন আমরা চাইলে আমরা আরো কিছু কন্ডিশন ইউজ করতে পারতাম, যেমন ইলস এর সাথে ইফ লিখলে, ইফ লিখে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, যেমন এজ যদি হয় 16 থেকে বড়, আমরা তখন দেখবো টিনেজার বা টিন। ইলস প্রিন্ট, এখন যদি আমরা কোডটিকে রান করাই, এখন যদি আমরা ইনপুট হিসেবে 16 দেই, তখন দেখতে পাবো টিন। তো আমরা এভাবে ইলস ইফ ব্যবহার করে আরো অনেক কন্ডিশন ইউজ করতে পারি, যেমন 14 হলে টিনেজার বা বিলো টিনেজার দিতে পারি, বা 10 হলে এমন। সো আমরা আরো অনেক কন্ডিশন ইউজ করতে পারি। তো আমরা হয়তো বা ইফ এলস এর বেসিক স্ট্রাকচারটা বুঝে ফেলছি। এখন আমরা কিছু প্র্যাকটিস করলে জিনিসটা আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমরা আগে এই অংশটুকু মুছে ফেলি। ওকে, এখন আমরা প্র্যাকটিস কোশ্চেনগুলো দেখব। এখন আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস কোশ্চেন 1 হচ্ছে, রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ স্টুডেন্ট পাসড অর ফেইলড। মার্ক যদি হয় 30-র উপরে তাহলে পাস, আর মার্ক যদি হয় 30-র নিচে বা সমান তাহলে ফেল। এটা বেসিক ইউজ দিয়ে আমরা করতে পারবো। এখন আমরা ইনপুট নিব, ইন্ট মার্কস ভেরিয়েবলটা ইউজ করব। আমরা চাচ্ছি যে শো করাতে যে ইন্টার মার্ক, এর জন্য আমরা প্রিন্টফ ইউজ করলাম। এখন আমরা বাইরে থেকে যেহেতু ইনপুট নিব সেজন্য স্ক্যানএফ ইউজ করব। তো এটাও আমাদের বেসিকটা হয়ে গেছে। এখন আমরা ইফ এলস ইউজ করব। ইফ লিখবো, আমাদের কন্ডিশন লিখবো। আমাদের কন্ডিশন হচ্ছে মার্কস যদি তোমার 30-র উপরে থাকে তাহলে হচ্ছে পাস। সো প্রিন্ট এফ আমরা লিখবো হচ্ছে পাস। আর তাহলে এখানে ইলস লিখবো, ইলস লিখবো হচ্ছে তাহলে ফেল।
এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামটুকু। এখন আমরা যদি এটাকে রান করি, আমরা মার্ক যদি দেই 70 পাস, আমরা মার্ক যদি দেই 30 ফেল। সো আমাদের প্রথম কোশ্চেনটা আমরা সলভ করেছি। এখন ইপিএসের ক্ষেত্রে একটা বিষয় আছে, আমরা যদি জাস্ট একটি মাত্র কন্ডিশন ইউজ করি বা আমরা প্রিন্টএফের ক্ষেত্রে যদি একটি মাত্র লাইন শো করাতে চাই, তাহলে আমাদের এই কার্লি ব্রেসেস না দিলেও চলে। আমরা কার্লি ব্রেসটা মুছে ফেললাম। এখন যদি আমরা এটাকে রান করাই, এখন যদি মার্ক দিই 70 পাস, এখন যদি রান করাই মার্ক দিই 30 ফেল। সো আমরা যদি একটি মাত্র কন্ডিশন ইউজ করি এবং তার মধ্যে একটি মাত্র জিনিস প্রিন্ট করাতে চাই, তাহলে তাহলে কার্লি ব্রেস ইউজ না করলেও চলে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি, এটা মুছে ফেলি। পরের কোশ্চেনটা হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন 2, রাইট এ প্রোগ্রাম টু গিভ গ্রেডস টু স্টুডেন্ট। মার্ক যদি হয় 30 থেকে নিচে তাহলে সি, মার্ক যদি হয় 30 থেকে উপরে এবং 70 থেকে নিচে তাহলে বি, মার্ক যদি হয় 70 থেকে উপরে এবং 90 থেকে নিচে তাহলে এ, আর মার্ক যদি হয় 90 থেকে উপরে বা সমান এবং 100 থেকে নিচে বা সমান তাহলে এ প্লাস। তো আমরা কোশ্চেনটিকে পাশাপাশি রেখি, তাহলে আমাদের হয়তো লিখতে আরো সুবিধা হবে। তো আমরা কোশ্চেনটি দেখে দেখে আমরা আমাদের কোডটা লিখব। তো আমরা প্রথমে মার্কস থেকে ইনপুট নিয়ে নেই। এর জন্য আমাদের প্রথমে মার্ক একটা ভেরিয়েবল নিতে হবে, মার্কস। আমরা চাচ্ছি প্রিন্টএফে আমাদের ইন্টার মার্ক শো করবে। তো আমরা লিখব ইন্টার মার্কস। আমরা এখন মার্কটাকে স্ক্যান করতে চাচ্ছি, স্ক্যানএফ। তো আমাদের বেসিক কাজটুকু হয়ে গেছে, এখন আমরা ইফ কন্ডিশনগুলো ইউজ করব। তো প্রথমে আমরা ইউজ করব ইফ। আমাদের কন্ডিশন দেওয়া আছে আমাদের মার্ক যদি হয় 30 থেকে কম তাহলে প্রিন্ট হবে হচ্ছে সি। তো মার্কস 30 থেকে ছোট হলে আমাদের প্রিন্ট হবে সি। ওকে, এখন আমাদের সেকেন্ড লাইনটা করতে হবে, ইউজ ইফ দিয়ে আমরা কন্ডিশনটা দিব। কন্ডিশনটা হচ্ছে মার্ক যদি 30 থেকে উপরে হয়, 30 থেকে উপরে হয় বা সমান হয় এবং এন্ড মার্ক যদি 70 থেকে নিচে হয়, মার্কস 70 থেকে নিচে হয়, তাহলে এটা আমাদের শো করাবে হচ্ছে বি। এর পরবর্তী লাইনটি হচ্ছে মার্ক যদি 70 থেকে বড় হয় বা সমান হয় এবং 90 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করাবে হচ্ছে এ। তো পরবর্তী কন্ডিশনটা লিখে ফেলি, এলস ইফ কন্ডিশনটা হচ্ছে মার্কস 70 থেকে বড় বা সমান এন্ড 90 থেকে ছোট, মার্কস লেস দেন 90। তো এই ক্ষেত্রে আমরা প্রিন্ট করাবো হচ্ছে এ। এখন আমরা চাইলেই কিন্তু এখানে ইলস দিয়ে আমাদের কন্ডিশন শেষ করতে পারি। এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে মার্ক 100 থেকে কম হতে হবে বা সমান হতে হবে। তো আমরা যদি এখানে ইলস লিখি তাহলে আমরা এই কন্ডিশনটা দিতে পারবো না। তো আমরা একটা ইলস ইফ নেই, কন্ডিশনটা দেই, মার্কস হচ্ছে 90 থেকে বড় এন্ড মার্কস মার্কস
100 থেকে ছোট। এ হচ্ছে আমাদের কন্ডিশনটুকু। আমরা এখন এখানে আমাদের প্রিন্ট লিখতে হবে এ প্লাস, স্টেটমেন্ট ক্লোজ করে দেই। তো এখন আমরা যদি ইলস লিখি, তো এখন আমরা ইলসটাকে ইউজ করব। যদি এগুলো কিছু কন্ডিশন ম্যাচ না করে তাহলে এটা প্রিন্ট করবে হচ্ছে নট এ ভ্যালিড মার্ক। এখন আমরা চেক করব আমাদের কোডটাকে আরো সুন্দর করে সাজাবো। আমাদের কোডটা এখন আই থিঙ্ক রেডি। তো এটাকে আমরা রান করে দেখি আমাদের কোডটা কাজ করছে কিনা। এখন আমরা যদি মার্ক দিই 30, প্রিন্ট হচ্ছে বি। মার্ক দিই 50, প্রিন্ট হচ্ছে বি। মার্ক দিই 25, প্রিন্ট হচ্ছে সি। মার্ক যদি আমরা 70 দিই, প্রিন্ট হবে এ। মার্ক যদি আমরা 90 দেই তাহলে প্রিন্ট হবে হচ্ছে এ প্লাস। এখন আমরা বুদ্ধি করে যদি আমরা মার্কটা 100-র বেশি দিই, লাইক 110 বা 110 দিলাম, তখন হবে নট এ ভ্যালিড মার্ক। তো আমাদের যেহেতু এখানে একটা কন্ডিশন ছিল, এর জন্য আমরা এখানে ইলসিফ লিখে কন্ডিশনটা লিখছি। যদি কন্ডিশনটা না থাকতো যে 100 কম হতে হবে বা কিছু, তাহলে আমরা জাস্ট ইলস লিখে এটা লিখতে পারতাম। হয়তোবা আমরা বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আমরা হয়তোবা বুঝতে পেরেছি ইফ এলস কিভাবে ইউজ করতে হয়। তো আমি একটা প্র্যাকটিস কোশ্চেন দিব, হয়তোবা তোমরা প্র্যাকটিস করতে পারবে, বা হয়তো প্র্যাকটিস করলে আমাকে জানাবে কমেন্টে। সেটা হচ্ছে, কোশ্চেনটি হচ্ছে এটা, প্র্যাকটিস কোশ্চেন 3, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার ইজ অড অর ইভেন। তো আমি জাস্ট সেন্ড দিয়ে দিব, বাকিটা তোমাদের কাজ। আমরা জানি কোনো নাম্বার কখন অড বা ইভেন হয়। নাম্বারটি যদি 2 দ্বারা ভাগ করা হয়, মনে করি একটা নাম্বার ভাগ করা হচ্ছে মানে হচ্ছে মডুলাস 2, তো ভাগশেষ যদি 0 সমান হয় তাহলে এটা হবে হচ্ছে ইভেন, আর যদি 0 সমান না হয় তাহলে হচ্ছে অড। কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ কোনো নাম্বারকে যদি মডুলাস 2 করা হয় এবং এটার অ্যান্সার যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এটি হচ্ছে ইভেন, আর যদি না হয় তাহলে হচ্ছে অড। তো আমি হয়তো বেশি জিনিসটা বলে দিচ্ছি, এখন তোমরা হয়তো বা করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই।